ওসমান হাদি ফয়সালের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনের প্রচারণা চালাতো। এই বাবদ সে 5 লাখ টাকাও চায়, আমি 5 লাখ টাকা দিই তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন সবার সামনে আমি দিয়েছি এবং হাদিয়া হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল। ওসমান হাদির পরনে থাকা টি শার্ট এবং তার আশেপাশে থাকা সকল লোকদের খরচ বহন করতেন ফয়সাল। তো তারপর তাকে আমি 5,000 টাকা দিই, তার সাথে যে ছেলেটা আছে জাবের, এবং তাকে 250 গেঞ্জি বানিয়ে দিতে হবে, এই জন্য কত টাকা লাগবে ডিটেল। আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চেয়েছে ওরা। মির্জা আব্বাসের কাছ থেকে যদি কোটি টাকা পেত তাহলে ওসমান হাদি নির্বাচনে আসতো না। বলছে ভালো তো ভাই, যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না। মির্জা আব্বাস ভাই নাকি খুব ভালো মানুষ। মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ। মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতে পারে না, যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করে। ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে নাকি জামায়াতে ইসলাম। ও জামাতের প্রোডাক্ট, জামাত শিবিরকে ধরেন। তবে এই ঘটনার সাথে ফয়সাল কোনোভাবেই জড়িত না। আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। আইন শৃঙ্খলা বাহিনী নাকি ফয়সালকে জোরপূর্বক ভাবে ফাঁসিয়ে দিচ্ছে। এটা পুরোটাই একটা মিথ্যা বানোয়াট আসামি আমাকে করা হয়েছে। ফয়সালের ব্যাংক থেকে 60 লক্ষ টাকারও বেশি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর ভাই আমার কামানো 65 লাখ টাকা বাজেয়াপ্ত করে দিচ্ছেন। হাদির মৃত্যুর খবর শোনার পর ফয়সাল এই দেশ থেকে যেতে চায় নাই। কাউসার নামে একজন ও তার বাবা জোরপূর্বক ভাবে ফয়সালকে এই দেশ থেকে সরিয়ে দিয়েছে। সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে, আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। এবং এই কাউসারি নাকি হাদির সাথে ফয়সালকে পরিচয় করিয়ে দিয়েছিল। আর এই কাউসারি কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল। ফয়সালের দাবি এই সম্পূর্ণ ঘটনার সাথে কাউসার বা তার পরিবার জড়িত। আপনারা কাউসারকে ধরেন, সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে, সে কেন বারবার আমাকে হেল্প করছে, কেন আমার সাথে হাদির সাথে পরিচয় করে দিচ্ছে। হি নোজ এভরিথিং। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝে যাবেন ফয়সাল করিম মাসুদ কে আসলে অপরাধী নাকি নির্দোষ। আমাকে যে মিথ্যা ফাঁসাচ্ছেন, আমি গেছি ভাই কাজের জন্য, বানায় দিচ্ছেন খুনি। ফয়সাল করিম মাসুদ তার লাইভের একটি অংশে বলেন, এই বাবদ সে 5 লাখ টাকাও চায়, আমি 5 লাখ টাকা দিই তাকে। নগদ চেয়েছিলাম, নগদই দিয়ে দিয়েছি। আপনারা এখানে শুনেছেন ওসমান হাদি তার কাছে 5 লক্ষ টাকা চেয়েছে আর সাথে সাথে তিনি পকেট থেকে বের করে সেই টাকাটা তাকে দিয়ে দিয়েছে। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তার প্রমাণ হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়, ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংকে। হ্যাঁ, ওসমান হাদি তার কাছে 5 লক্ষ টাকা চেয়েছিল, এই জন্য তিনি ব্যাংক থেকে লোন করে ওসমান হাদিকে গিয়ে সেই টাকাটা দেয়। 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংকে। তবে কিছুক্ষণ আগেই বলল ওসমান হাদি চাওয়া মাত্রই তিনি টাকাটা তাকে দিতে বাধ্য থেকেছেন। নগদ চেয়েছিলাম, নগদই দিয়ে দিয়েছি। এখানেও কিন্তু তিনি ধরা খেয়ে গেলেন। হাদি নিজেও বলছে যে মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ। তবে ওসমান হাদি এটা মানতে নারাজ। এটা কি আমি নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটটা দিয়ে সালাম দিয়ে, কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হইছো? আমি এমপির কাছ থেকে আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ত্ব ভাঙতে হবে। উঠেই সে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস ইনশাআল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো। এই ফয়সালি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিল তিনি আওয়ামী লীগের হয়ে ওসমান বিন হাদিকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছেড়ে দিই। কারণ এই দখলদার অবৈধ ইউনুস সে আমাদের আওয়ামী লীগের যারা সক্রিয় নেতাকর্মী আছে আমাদেরকে গ্রেপ্তার করার জন্য আরেকটি ভিডিওর মধ্যে এসে বলে আমাকে কেউ ফলো করেন না তাহলে আপনাদের অবস্থা হবে ওসমান হাদির মতো। পিছিয়ে না, ফলো করিস না, আমারে ফলো করলে সমস্যা হইব। শিক্ষা হয় নাই তো 14 পুরুষ আমার নাম মনে রাখবো, 14 পুরুষ আমার বলবো না। এখন অনেকেই বলতে পারেন ভাই এই ব্যক্তিটি তো ফয়সাল না, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে এই ব্যক্তিটি কে যে ফয়সালের সকল অপরাধ নিজের কাঁধে নিতে চাচ্ছে? আর ভাই আমার কামানো 65 লাখ টাকা বাজেয়াপ্ত করে দিচ্ছেন। দেখেন ফয়সাল কিন্তু নিজের কথায় নিজেই ধরা খেয়ে যাচ্ছে। যেই ব্যক্তির কাছে ব্যাংক অ্যাকাউন্টে 60 লক্ষ টাকারও অধিক থাকে সেই ব্যক্তি আবার কেন ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন করে নিয়ে ওসমান হাদিকে দিবে? হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তার প্রমাণ হচ্ছে নগদ চেয়েছিলাম, নগদই দিয়ে দিয়েছি। ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। এবং শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় তার কারো কাছে গিয়ে হাত জোর করে কাজ নিতে হয় নাই, উইদাউট তদবির, সুপারিশ ছাড়াই। তবে শেখ হাসিনা সরকার পতনের পরে তার এখন কোনো কাজ নিতে হলে কারো হাত পাও ধরে কাজ নিতে হবে, এই জন্য তিনি ওসমান হাদিকে বেছে নেয়। সরকার পতনের পর দেখলাম যে তদবির সুপারিশ এখন দরকার হবে, তো আমি ওসমান হাদির ওখানে যাই, তার সাথে কথা বলি, আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে। যেই লোক নিজেই ওসমান হাদিক বলে আপনি মির্জা আব্বাসের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নির্বাচন থেকে সরে যান, যে মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ, ওনার কাছ থেকে আপনি যে 2-4 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন। সেই লোক আবার কেন নিজের স্বার্থ বা সাহায্যের জন্য ওসমান হাদির কাছে যায় কাজের জন্য? তো আমি ওসমান হাদির ওখানে যাই, সে আমাকে কাজ পাইয়ে দিবে। এখানেও কিন্তু তিনি ধরা খেয়ে গেলেন। হাদির তো এত লোক ছিল না, কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে 5-10টা পোলাপাইন দিয়েন আর 16 ডিসেম্বরে 50টা ছেলে পেলে দিয়েন যেন আমার পতাকাটা ধরতে পারে, আমি প্রোগ্রামটা
সাকসেস করে দিতে পারে। এছাড়াও যে বাইকে চড়ে গিয়ে ওসমান হাদির মাথার মধ্যে গুলি ছোড়া হয় সেই বাইকটি নাকি ফয়সালের না, কারণ ফয়সাল নিজে বাইক চালাতেই পারে না। এই বাইকের মধ্যে আমি ছিলাম না। আচ্ছা ধরে নিলাম ফয়সাল বাইক চালাতে পারে না, যে বাইক চালাতে পারে না সে আবার কেন বাইক কিনেছে? তো ওই বাইক নিয়ে যাই, যেহেতু বাইকটা আমার, আমি কিনেছি, এর নাম রেজিস্ট্রেশন হয়নি। এছাড়াও যে ওই বাইকটি চালাচ্ছিল তাকে ধরার পর তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জবানবন্দি দিয়েছে, ফয়সাল আমার এই বাইক দিয়ে যাওয়া আসা করতো, তবে আজকে যে তিনি এরকম একটি অপকর্ম করবে সেটা আমি জানতাম না, জানলে তাকে আমার বাইকে নিতাম না। এইখানেও কিন্তু ফয়সাল নিজের কথায় নিজেই ফেসে গেল। তার ব্যাংকের মধ্যে 219 কোটি টাকা লেনদেনের হিসাব পাওয়া গিয়েছে, তবে এটা মানতে নারাজ ফয়সাল। আমার কাছে যদি ভাই 127 কোটি 218 কোটি টাকা থাকতো তাহলে আমি কি লোন নিতে যেতাম? আচ্ছা আমি ধরে নিলাম আপনার ব্যাংকের মধ্যে এত টাকা নেই তাই আপনি 5 লক্ষ টাকা লোন নিয়েছেন, তবে কেন আবার বলছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 60 লক্ষ টাকারও বেশি আইন শৃঙ্খলা বাহিনী বাজেয়াপ্ত করেছে? আর ভাই আমার কামানো 65 লাখ টাকা আপনার বাজেয়াপ্ত করে দিচ্ছেন। কি খটকা একটু লাগে না ভাই? পুরোটাই খটকায় ভরা। জাবেরকে আমি প্রথম 10,000 না 5,000 টাকা দিচ্ছি, সে বলছে ভাই হাদিয়া দিছে যে নেন। এত সৎ লোক আপনারা। ওসমান বিন হাদির নির্বাচনের প্রচারণা চালানোর জন্য এই ফয়সাল তাকে 5 লক্ষ টাকা একসাথে দেয় এবং এই ছাড়াও হাজার হাজার টাকা প্রতিনিয়ত দিতে থাকে, একটি অফিস পর্যন্ত নিয়ে দেয় ওসমান হাদিকে। অ্যাজ এ ডোনার হিসাবে প্রোগ্রামগুলো হয়, নির্বাচনী প্রচারণা, একটা অফিস দিয়ে প্রচারণের মাঝে মধ্যে একটু ছেলে পেলেরে হাদিয়ে দিয়ে। যার এত টাকা রয়েছে সে কেন ওসমান হাদির কাছে কাজের জন্য যাবে? তার আশেপাশে তো আরো অন্যান্য এমপি মন্ত্রীরা ছিল, তাদের কাছে কেন গেল না? মির্জা আব্বাস ভাই তো খুবই ভালো মানুষ, ওনার কাছে যান, উনি আসলেই ভালো মানুষ, ভাই তো ভালো মানুষ। এছাড়াও তার মোবাইল নাকি একটি জায়গায় পড়ে যায়, সেখান থেকে তার ভাগিনারা গিয়ে মোবাইলটি উদ্ধার করে নিয়ে আসে। আমার ভাগিনা একটা আছে 5 বছর বয়স, সে আমার মোবাইলটা ফেলে দেয়। আর সেই সিসি ফুটেজ দেখে আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গা থেকে অস্ত্র উদ্ধার করে নিয়ে আসে। কিচ্ছু করার নেই আমার, যা বলবে তাই সত্য। মানে আইন শৃঙ্খলা বাহিনী ভুলভাল তথ্য দিচ্ছে ফয়সালকে ফাঁসানোর জন্য। এটা একটা মিথ্যা বানোয়া, একটা চক্রান্ত। এখন যদি ফয়সালের কথা সত্য হয়ে থাকে তাহলে এখানে আইনের কি লাভ? আর যদি ফয়সালের কথা মিথ্যা হয়ে থাকে তাহলে ফয়সাল কেন জামায়াত ইসলামকে ফাঁসাতে চাচ্ছে? ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা করেছে। এই বাইকের মধ্যে আমি ছিলাম না। পৃথিবীতে কি আপনি কখনো দেখেছেন বা শুনেছেন কোন অপরাধী পালিয়ে থাকা অবস্থায় তার নিজের অবস্থান জানান দেয়? কখনোই শোনেন নাই, তবে এই ফয়সাল নিজের অবস্থান নিজেই জানান দিচ্ছে। জি, আমি ফয়সাল করিম, এই যে দেখেন আমার দুবার মাল্টিপল ভিসা। অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন কনফিডেন্সলি বলছে এই ফয়সাল করিম মাসুদ এখনো বাংলাদেশে অবস্থান করছে, কোন একটি দল তাকে দিয়ে কাজ করিয়েছে এবং তাকে বাঁচাবে বলে জামায়াতের উপরে সকল দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতে পারে না, যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করে। জামাত শিবিরকে ধরেন। জামাতিরা কোনোভাবে এই ঘটনা করেছে। এই বাইকের মধ্যে আমি ছিলাম না। মানুষের চোখে অপরাধী বানানো হচ্ছে ওসমান বিন হাদিকে, সেই সাথে ইনকিলাব মঞ্চ কাঁপানো সেই জাবেরকে। আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চেয়েছে, জাবেরকে আমি প্রথম 10,000 না 5,000 টাকা দিচ্ছি, সে বলছে ভাই হাদিয়া দিছে যে নেন। এত সৎ লোক আপনারা। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, যাতে করে মানুষের চোখে এই ইনকিলাব মঞ্চের ওসমান হাদি এবং জাবেররা অপরাধী হয়, অন্যদিকে বেঁচে যায় যারা ফয়সালকে দিয়ে এত বড় একটি অপরাধ সংগঠিত করেছে। তাই ফয়সালকে যদি জীবিত উদ্ধার করতে পারেন তাহলে এই সকল তথ্যগুলো বের হয়ে যাবে। আপনারা কাউসারকে ধরেন, সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে, সে কেন বারবার আমাকে হেল্প করছে, কেন আমার সাথে হাতের সাথে পরিচয় করে দিচ্ছে। হি নোজ এভরিথিং। এবং ফয়সাল যে কাউসার নামে একজনকে বারবার ধরতে বলছে তাকে ধরলো হয়তোবা আপনারা আরো চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন। ফয়সালের 3টি ভিডিও আপলোড করা হয়, যেই 3টি ভিডিওর মধ্যে ফয়সালের নিজের কথায় তিনি নিজেই ফেসে যান। এই খুনির বিচার হবে। বাই দ্য ওয়ে, আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টি তদন্ত করছে, হয়তোবা আমরা খুব সন্নিকটে সত্য তথ্যগুলো জানতে পারবো, যা শুনলে বাঙালি আরো একবার শিউরে উঠবে। আপনারা কাউসারকে ধরেন, হি নোজ এভরিথিং। ফয়সালের বিষয়ে আরো অন্যান্য তথ্য জানার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন, এখানেই জানতে পারবেন লুকোনো সত্য। যতদিন বেঁচে আছি সত্যের জন্য লড়াই করে যাব ইনশাআল্লাহ। ওসমান হাদি যদি সংসদে যায়, ওসমান হাদির কণ্ঠস্বর হবে আপামর বাংলাদেশের কণ্ঠস্বর ইনশাআল্লাহ।